একদা উম্মে আইমান কোনো এক দরকারে হজরত ফাতেমার বাড়িতে যান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার সামনে গিয়ে উম্মে আইমান ডাকতে থাকেন, কিন্তু ভিতর থেকে কেউ কোনোই কথা বলছে না। উম্মে আইমান আবার দরজায় নক করলেন, কিন্তু ভিতর থেকে কেউ দরজা খুলছে না। তারপর উম্মে আইমান দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতরে তাকিয়ে দেখলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটির জাতা পিষতে পিষতে ঘুমিয়ে পড়েছেন, এবং তার চৌকির মধ্যে একজন মহিলা বসে তাসবিহ পাঠ করছেন, এবং আরেকজন মহিলা হজরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনার মধ্যে দুধ খাওয়াচ্ছেন। এই দৃশ্য দেখার পর উম্মে আইমান মা ফাতেমার বাড়ি থেকে চলে নবীর দরবারে সে প্রবেশ করেন। নবীজিকে সালাম দিয়ে উম্মে আইমান নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো এক দরকারে হজরত ফাতেমার বাড়িতে গিয়েছিলাম। তার ঘরের মধ্যে এমন এক দৃশ্য দেখতে পেলাম। তারপর নবীজি উম্মে আইমানকে বলেন, আমার মেয়ে ফাতেমা রুটির জাতা পিষতে পিষতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েন, কিন্তু তখনও তার তাসবিহ পাঠ করা বাকি ছিল। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দুইজন ফেরেশতা পাঠিয়ে দেন। একজন ফেরেশতা মা ফাতেমার অসমাপ্ত তাসবিহ পাঠ করছেন, এবং আরেকজন ফেরেশতা হজরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছেন। তুমি যে দুইজন মহিলাকে দেখেছো, তারা কোনো মহিলা নন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা। তখন উম্মে আইমান এই কথাগুলো শুনে আল্লাহু আকবার বলে নবীজির দরবার থেকে বের হয়ে পড়েন। তার কিছুদিন পর বিশ্বনবী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন ফাতেমাকে দেখার জন্য। নবী যখন ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলেন, তখন ফাতেমার মুখটা অনেক মলিন দেখাচ্ছিল। আমার নবী ফাতেমাকে জিজ্ঞেস করলেন, মা, তুমি অসুস্থ কি? তোমার মুখটা এত মলিন দেখাচ্ছে কেন? তখন মা ফাতেমা বললেন, আব্বাজান, আমি অসুস্থ নয়, কিন্তু আজকে 2 দিন যাবত আমার ঘরে কোনো চুলায় আগুন জ্বলে না। আজকে 2 দিন যাবত আপনার আদরের নাতি হাসান এবং হোসেন না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় 2 ভাই গলাগলি করে কান্না করছে। এবার আমার নবী ফাতেমাকে বলেন, মা, দুঃখ করো না, ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে। এই বলে বিশ্বনবী মা ফাতেমার ঘর থেকে বের হয়ে পড়েন। পরের দিন এক সওদাগর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কাজের জন্য ডাকেন। কাজটি ছিল এমন যে ওই সওদাগরের উটের পিঠ থেকে তার মালগুলো বাড়িতে নিয়ে পৌঁছে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজের বিনিময়ে কিছু দিরহাম পেলেন। ওই দিরহামগুলো নিয়ে তিনি দোকানে চলে গেলেন। তারপর দোকান থেকে কিছু আটা নিয়ে মা ফাতেমাকে দিলেন। তারপর ক্লান্ত শরীর নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন। মা ফাতেমা আটাগুলো জাতার মধ্যে পিষে ওগুলো দিয়ে রুটি বানালেন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুম থেকে ডেকে ওই রুটিগুলো সকলে মিলে খান। সকলের খাবার শেষ হওয়ার পরে মা ফাতেমা কিছু রুটি আমার নবীজির জন্য নিয়ে আসেন। মা ফাতেমা নবীর দিকে রুটিগুলো দিয়ে বলেন, আব্বাজান, আপনি এই রুটিগুলো খান। আব্বা গো, আজকে 2 দিন পর আমাদের ভাগ্যে কিছু রুটি জুটেছে। আমার নবী 3 দিন উপবাস থাকার পর রুটিগুলো খেলেন। তারপর মা ফাতেমাকে বলেন, মা, আজকে 3 দিন পর আমি তোমার দেওয়া রুটিগুলো খেলাম। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে ডেকে বলেন, ও ফাতেমা, শুনছি নবীর কাছে কিছু বন্দি এসেছে। তুমি তো সারাদিন অনেক কষ্ট করে জাতাতে রুটি পিষতে পিষতে হাতে কর ফেলে দিয়েছো। তোমার আব্বাজানকে বলো না আমাদের জন্য একটা দাসীর ব্যবস্থা করে দিতে। তখন ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা হলেন। কিন্তু মা ফাতেমা এতটাই লাজুক ছিলেন যে তিনি বিশ্বনবীর কাছে এই কথাটি বলতে পারলেন না। তাই দরবারের মধ্যে না ঢুকে বাইরে থেকেই আবার হযরত ফাতেমা বাড়িতে চলে আসেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে দেখে বুঝতে পেরেছেন যে ফাতেমা তার লজ্জার কারণে বিশ্বনবীর কাছে এই কথা বলতে পারিনি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, চলো আমরা দুইজনে গিয়ে নবীর কাছে একজন দাসীর কথা বলি। এই বলে তারা দুইজন নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে নবীকে একজন দাসীর কথা বললেন। তখন নবীজি এই প্রস্তাবে অসম্মতি জ্ঞাপন করলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদবের সাথে নবীজির দরবার থেকে বের হয়ে বাড়িতে চলে আসলেন। তার পরের দিন নবী ফাতেমার বাড়িতে আসলেন। তারপর ফাতেমার কাছে গিয়ে নবী বলেন, মা, আমি তোমাদেরকে কিছু তাসবিহ পাঠ করার জন্য দিয়ে যাচ্ছি। এই তাসবিহগুলো তোমরা যদি নিয়মিত পাঠ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঘরের মধ্যে রহমত এবং বরকত সবসময় দিতে থাকবে। তারপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতি আগ্রহের সাথে বিশ্বনবীর কাছ থেকে তাসবিহ পাঠ করা শিখে নিলেন। তার কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের দরবারে গিয়ে বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, বিশ্বনবীর দেওয়া তাসবিহগুলো যেদিন থেকে আমরা পাঠ করা শুরু করলাম, সেদিন থেকে আমাদের ঘরে সকল অভাব দূর হয়ে গেছে এবং আমাদের সমস্ত কষ্ট এবং দুঃখ লাঘব হয়ে গিয়েছে। একদা বিশ্বনবী 2 দিনের ক্ষুধার্ত পেট লইয়া মা ফাতেমার ঘরে যান। মা ফাতেমার ঘরে সেদিন কোনো খাবার ছিল না, কিন্তু বিশ্বনবীকে দেখে মা ফাতেমা বুঝতে পারলেন যে তার আব্বাজান অনেক ক্ষুধার্ত অবস্থায় আছেন। নবী ফাতেমার ঘরে এসে বুঝতে পেরেছেন ফাতেমার ঘরে কোনো খাবার নেই। তখন বিশ্বনবী মুচকি হেসে ফাতেমাকে বললেন, ও ফাতেমা, আমি এই দিক দিয়ে
দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে একবার দেখে যায়। এই বলে নবীজি ফাতেমার ঘর থেকে বের হয়ে গেলেন। কিন্তু মা ফাতেমা ঠিক বুঝতে পেরেছিলেন নবী যে ক্ষুধার্ত অবস্থায় তার ঘরে এসেছেন। তখন ফাতেমা কান্দরত অবস্থায় নামাজে বসে যান। 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করে বললেন, হে রাব্বুল আলামিন, আপনি আমাকে যত পারেন কষ্ট দেন, কিন্তু আমার বাবাকে কোনো কষ্ট তুমি দিও না আল্লাহ। মা ফাতেমা যখন মুনাজাত শেষ করলেন তখন তিনি লক্ষ্য করতে পারলেন তার ঘরের মধ্যে কেউ যেন এসে খাবার দিয়ে গিয়েছে। ফাতেমা এতগুলো খাবার দেখে অনেক খুশি হয়ে গেলেন এবং নবীজিকে ডেকে নিয়ে আসলেন। নবীজি ঘরে এসে জিজ্ঞেস করলেন, মা এই খাবার কে দিয়েছে? তখন ফাতেমা বললেন, আব্বাজান, হযরত ঈসা আলাইহিসসালামের মা হযরত মারিয়াম আলাইহিসসালামের জন্য আল্লাহ যেখান থেকে খাবার পাঠাতেন আমার জন্য সেখান থেকে খাবার পাঠিয়েছেন। তখন নবী বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন মা ফাতেমার জন্য জান্নাতি খাবার পাঠিয়েছেন। তখন আমার নবীজি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই মিলে পেট ভরে খাবার খেলেন। এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। ফাতেমা লক্ষ্য করলেন তাদের সব খাবার শেষে অনেক খাবার অবশিষ্ট। তখন মা ফাতেমা পাড়া প্রতিবেশীকে ডেকে সমস্ত খাবারগুলো তাদের সবাইকে দিয়ে দিলেন। পাড়া প্রতিবেশী এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমার প্রশংসা করতে লাগলেন।